ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করে কোনো লাভ হবে না। বাংলাদেশের জন্য মূল শত্রুকে এটাই এখন পর্যন্ত চিহ্নিত করতে পারি না। আওয়ামী লীগ না বিএনপি, বিএনপি না আওয়ামী লীগ। আন্দোলন শুরু হলো, যারা আন্দোলন করলেন, আমরা বিএনপি থেকে বললাম যে এটা আন্দোলন যুক্তিযুক্ত, আমরা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে চাই। কিন্তু তখন অনেকে সে আন্দোলনটাকে যৌক্তিক পর্যায়ে যাতে না যায় সেটার জন্য বিএনপি যাতে অংশগ্রহণ করতে না পারে সেটার জন্য সব রকম চেষ্টা করবে। আজকেও দেশে বলবো, দীর্ঘ 17 বছর পরে আওয়ামী ফ্যাসিবাদকে আমরা বিদায় করেছি। ফ্যাসিবাদের মাথা বিদায় হয়েছে, কিন্তু তার লেজুর, তার শরীর সবকিছু অবস্থান করছে। এখনই আবার শুরু করছি যে এখানে আওয়ামী লীগ না বিএনপি, বিএনপি না আওয়ামী লীগ, এটা করে আবার এই আন্দোলনকারী ফ্যাসিবাদ বিরুদ্ধে লড়াই করার শক্তির মধ্যে আবার বিভক্তি করছে। আমি একটাই কথা বলবো, আসলে আমাদের মূল বিষয়টাই হলো বাংলাদেশের জন্য মূল শত্রুকে এটাই এখন পর্যন্ত চিহ্নিত করতে পারি নাই। নিজেরা দলীয় স্বার্থে হোক, ব্যক্তি স্বার্থে হোক, আমরা সবসময় সেই স্বার্থটা দেখতে যেয়ে আমরা দেশের স্বার্থটাকে ছোট করে দিয়েছি। তাই আজকের এই 24-এর পরে আমি বলবো যে আরেকটা সুযোগ আমাদের এসেছে, খেলায় যাতে এই সুযোগটা আমরা নষ্ট না করি এই ব্যাপারে পরিষ্কার থাকা দরকার। ভারতীয় আধিপত্যবাদের সাথে আপোষ করে কোনো লাভ হবে না, ওই তাদের সাথে মিউ মিউ করার কথা বলেও কোনো লাভ হবে না। কারণ এই পর্যন্ত বাংলাদেশের যত ক্ষতি হয়েছে, নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। সব ক্ষতি করেছে ভারত। বাংলাদেশের পক্ষে কোনো কিছুই তারা করতে দেয় নাই। আর যারা বিএনপি নিয়ে কথা বলেন, আজকের এই ফারাক্কা মিছিল আপনারাই শুনেছেন, এবং এটা অতি ইতিহাস যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই সময় রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল বলেই মাওলানা ভাসানীর নেতৃত্বে ঐতিহাসিক সেই লং মার্চ করা সম্ভব হয়েছিল। এবং সেটা জিয়া রহমানের অবশ্যই আংশিক অবদান বলতে হবে। সেই সময় জাতিসংঘে এই প্রস্তাব তোলা এবং সেই সময় এই ভারতের সাথে এই চুক্তি করা সবই কিন্তু বিএনপির অবদান, এটাকে মানতে হবে।